আপনাদের মনে কোশ্চিন আসতে পারে যে 21 তারিখ ভোট হয়ে গেল, মানে 3টা দিন আগে, আজকেই আবার নতুন চেয়ারম্যান এখানে এসে হাজির, কারণটা কি? আমি যখন নির্বাচনের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি, আমার খুব একটা কথা ব্যতীত করেছে যে ওনাদের প্রত্যেকজন মানুষের, বিশেষ করে মহিলা মানুষের কথার ধাঁচটা খুব অন্যরকম ছিল। যে লোকেই আসে নির্বাচন হয়ে যায়, ভোট নিয়ে যায় আর খবর থাকে না। এটা খুব আমাকে খুব ব্যথিত করেছে যে এমন কোনো ইউনিয়ন নেই যে ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় আমার বাবার অনুদান নেই। কিন্তু তারই ছেলে আমি, আমাকে যখন বলেছে আমার কষ্ট লাগছে। কিন্তু মহিলা মানুষ তো সহজ সরল, অত তো বুঝে না কোনটা এমপি, কোনটা উপজেলা চেয়ারম্যান, কোনটা রেজা চেয়ারম্যান, কোনটা অমর চেয়ারম্যান, এত দরকার নেই। একটা খারাপ করলে গণ খারাপ কিনা। এই জন্য আমি চাই এইটা যেন মানুষের ধারণাটা চেঞ্জ হয়ে যায়, এই অভাবটা যেন আমি পূরণ করতে পারি। এই জন্য আমি আসলে যেদিন নির্বাচিত হয়েছি ওই দিনের পর থেকে, মানে 21 তারিখ শেষ, 22 তারিখ থেকে আমি ঘর থেকে বেরিয়েছি যে আমি 5 বছরের জন্য মানুষ আমাকে ভোট দিছে, 5 বছর আমি পরিশ্রম করব। এরপর যদি মানুষের ভালো লাগে, অন্য নির্বাচন যখন করবো মানুষ আমাকে আবার ভোট দিবে। আর যদি তাদের সেবা করতে না পারি তাহলে আর মানুষের কাছে আমি যাবো না, ভোটও চাবো না। এর লক্ষ্যে আমি আপনাদের এই আজকে অগ্নি রোদ, এই রোদের মধ্যে কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আপনাদের সামনে আসছি, এই জন্য আমাকে মাফ করে দেবেন। আর পাশাপাশি এখানে আমাদের আনারস মার্কার জন্য অনেক ভাই, অনেক চাচা, অনেক মুরব্বিয়ান অনেকে কষ্ট করেছেন, এখানে অনেকেই আছেন, আমি নাম না ধরি, অনেকের তাহলে সময় লাগবে। তো আমি সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা যারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়েছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং সকলের কাছে দোয়া চাই, যারা আমাকে ভোট দিয়েছেন এবং দেন নাই, সকলের কাছে দোয়া চাই যে আপনারা আমাকে দোয়া এবং সহযোগিতা করবেন। আগামী 5 বছর যেন, যেটা আমাদের এই 10 বছরের যে উন্নয়নটা আমাদের পিছিয়ে গেছে, আমরা 10 বছর, বিগত 10 বছর যে চেয়ারম্যান আমাদেরকে উপজেলা পরিষদটাকে পিছিয়ে নিয়ে গেছে, আমি যেন এই অভাবটা 10 বছরেরটা যেন 5 বছরে পূরণ করতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন সবাই। আজকে আসলে বক্তব্য দেওয়ার সময় নয়, আমার কথা হলো যে যা কথা বলার বলে ভোট নিয়ে গেছি, এখন কাজ করার সময়। তো সহজভাবে বলি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সহি সালামত রাখে, আর সহযোগিতা করবেন। এই কাজ করতে গেলে বিভিন্ন বাধা ধরে, যে অলরেডি ওই যে বালুর পয়েন্ট বন্ধ করে দিয়েছি, রাস্তা আব্বা এমপি থাকা অবস্থায় রাস্তা করে দিছে, সেখান থেকে বালুর ব্যবসা করতে করতে পাকা রাস্তা কাঁচা করে দিয়েছে, সেইটা বন্ধ করে দিছে আমার আপনাদের এই ভাই, আমার বন্ধু মিনাজুল ইসলাম আয়ুব, তার নেতৃত্বে কাজটা বন্ধ করছে। আইসার পর আবার সময় নিয়েছে 5 দিনের জন্য, তাদের নাকি একটা যে লোক বালুগুলো বাকি দিছে তাদের যে টাকা পয়সা লেনদেনের জন্য 5 দিনের সময় নিচ্ছে। এখন আমি যতই চেয়ারম্যান হই, আমি যদি বাধা দিতে যাই, আমার পুলিশ কতক্ষণ আসি থাকবে এখানে, কতক্ষণ থাকবে? এখন আপনাদের এই সহযোগিতা লাগবে। আমি একবার বন্ধ করে দেবো, 10 বার আপনাকে লাঠি ধরে দাঁড়িয়ে থাকতে হবে, রাস্তাটা যদি বাস পাচ্ছেন। আর যদি রাস্তা বাঁচাইতে না চান তাহলে তো বাবা আমার একা কাঁদি লাভ আছে। এইরকম সহযোগিতা আপনাদের দরকার হবে। আমার ব্যক্তিগত থেকে আমি বলতেছি, আমি ওই শেয়ারের 1 টাকা হারাম খাবার খাবো না ইনশাল্লাহ, আমি এইটুকু বলতে পারি। আমার নির্বাচন করতে চাই 2 টাকা হলে তো খরচ হয়েছে, হ্যাঁ, ওই 2 টাকা ভুলে গেছি। এবং ওই যে রুজামা চাচা, আমির চাচা, এনারা বড় ভাই, ওই রবিকুল চাচা, ওনারা কি আওয়ামী লীগ করে? ওই লোক আওয়ামী লীগ করে? উনি না করে, ওনার দরদ আছে আমাদের প্রতি, করি। ওনাকে আওয়ামী লীগ করে, দল বল নির্বিশেষে সবাই এবার আমার পক্ষে কাজ করছে। এই ঋণ কি কখনো পরিশোধ করবার মতো নয়, কিন্তু তারপরে বলি, ওনারাও যদি কখনো আমার কাছে একটা ইলিগাল দাবি নিয়ে আসে, আমার রতনের দ্বারা হবে না। আমি এইভাবে চলতে চাই, যারা আমার জন্য করছে তারা যদি ন্যায়ের জন্য আসে, আলহামদুলিল্লাহ, আমার রক্ত দিয়ে হলে আমি উপকারটা করার চেষ্টা করবো। আর যারা যদি চাই করছে আমার জন্য, যদি ইলিগাল মানে অন্যায়ভাবে যদি আমার কাছে আসে, আমি কাউকে প্রশ্রয় দিব না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি সততার সহিত চেয়ারটা চালাবো। এবং ভালো থাকবেন সবাই। অনেক রোদ, অনেকে খাননি, নামাজের পর বৃদ্ধ মানুষগুলো বসে আছে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।